দুঃসংবাদ রয়েছে এসএসসি ২৬ শিক্ষার্থীদের জন্য। নতুন শিক্ষা মন্ত্রণালয় গঠিত হচ্ছে, নতুন শিক্ষামন্ত্রী। তোমাদের পরীক্ষার উপরে তার চরম প্রভাব পড়বে। হ্যাঁ, সেটা ভালো হতে পারে, সেটা খারাপ হতে পারে। এখন এই প্রভাবগুলো কি কি সেটা আমরা বলবো, তোমাদের করণীয় কি সেটা বলবো, এবং তোমাদের প্রশ্নপত্র, পরীক্ষা ব্যবস্থা, খাতা দেখার ক্ষেত্রে তোমাদের কার্যক্রম এবং সর্বশেষ রেজাল্ট প্রকাশ পর্যন্ত এগুলোর কিন্তু ফলাফল তোমাদের ভোগ করতে হবে। তাই খুবই গুরুত্বপূর্ণ এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো। যারা এখনও আমাদের ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ সাবস্ক্রাইব ফলো করা নাই, আমাদের সাথে যুক্ত থাকো, সাবস্ক্রাইব ফলো করে নিয়মিত আপডেটগুলো পাবে। আর যারা আমাদের এসএসসি ২৬ সাজেশন কোর্সে এখনও যুক্ত হয় না, চাইলে কোর্সে জয়েন হতে পারো, বিস্তারিত দেখে নাও। তুমি যদি এসএসসি ২৬ পরীক্ষা A+ পেতে চাও তাহলে এখনই যুক্ত হও আমাদের 290 টাকার সাজেশন কোর্সে। এই কোর্সে তুমি পাচ্ছ সকল সাবজেক্টের 90% কমন সাজেশন, অধ্যায়ভিত্তিক সৃজনশীল প্রশ্ন, সংক্ষিপ্ত প্রশ্ন, উত্তর সহ সকল বিষয়ের MCQ শিট, এছাড়াও ইংরেজি গ্রামার অংশ উত্তর সহ সকল অধ্যায়ের গুরুত্বপূর্ণ ক এবং খ প্রশ্ন, অনলাইন পরীক্ষার সকল আপডেট, গত 10 বছরের প্রশ্ন এবং দৈনিক রুটিন। ইতিমধ্যে আমাদের কোর্সে যুক্ত হয়েছে কয়েকশো শিক্ষার্থী এবং তারা সাজেশনগুলো ডাউনলোড করে পড়া শুরু করে দিয়েছে। তাই দেরি না করে এখনই যুক্ত আমাদের সাজেশন কোর্সে। এই নাম্বারে 290 টাকা বিকাশ বা নগদ থেকে সেন্ড মানি করে আমাদেরকে জানাও। বিস্তারিত কমেন্ট এবং ডিসক্রিপশনে দেওয়া রইল। আশা করি তুমি বিস্তারিত দেখেছো। চাইলে কোর্সে জয়েন হয়ে সকল বিষয় শিটগুলো কালেক্ট করে পড়ালেখা করতে পারো। ভাইয়া ইতিমধ্যে কোর্সে জয়েন হয়েছে কয়েক হাজার শিক্ষার্থী, এবং এই কোর্সে জয়েন হইলে তোমরা যে শিটগুলো পাবা সেগুলো ডাউনলোড করবা, বইগুলো দেখাবা, পড়ালেখা করতে রাজি কিন্তু কী পড়বা তা জানো না, তাদের জন্য আমাদের কোর্সটা অনেক বেনিফিট দেবে। আশা করি ইনশাল্লাহ যুক্ত হয়ে যাও। এছাড়া আমরা অনলাইন এক্সামও দিব সেখানে, MCQ প্রত্যেকটা সাবজেক্টের ইতিমধ্যে আমরা রুটিনগুলো তৈরি করছি। একদম পরীক্ষা পর্যন্ত তোমাদের MCQ এক্সামগুলো আমরা নিব। এবার আমরা কথা বলি তোমাদের হচ্ছে যে এই যে নতুন সরকার, নতুন শিক্ষা মন্ত্রণালয় গঠিত, সেখানে সমস্যাটা কোথায়, কি দুঃসংবাদ তোমাদের জন্য। বর্তমানে শুনতে পাচ্ছ যে আমাদের যিনি আগের শিক্ষামন্ত্রী ছিলেন এহসানুল হক মিলন, যিনি 2001 থেকে 2006 সাল পর্যন্ত ছিলেন, তো ওই 5 বছরে মানে A+ পাইছে মাত্র তোমার 10,000 15,000 স্টুডেন্ট। মানে বুঝো যে 5 বছরে টোটাল সব মিলে 10-15,000 স্টুডেন্ট A+ পায় নাই। এক বছর 50 জন 60 জন করে A+ পাইছে। সো সেই জায়গায় তোমাদের এই শিক্ষা ব্যবস্থা যদি তিনি আসেন, তিনি অনেক সংস্কার করবেন। তাছাড়া আমরা শুনতে পাচ্ছি আরও বেশ কয়েকজনের নাম, তারাও আসতে পারেন। সেক্ষেত্রে এই যে সংস্কার করবেন তিনি, কিন্তু তোমাদেরকেও একটা মোটামুটি থ্রেড দেওয়া হচ্ছে এই জায়গায় যে পড়ালেখা করো। বিভিন্ন জায়গায় তো তোমরা শুনতে পাচ্ছ যে এটা করো, ওটা করো, হ্যান হবে ত্যান হবে। আসলে বাস্তবতাকে সেটা একটু ক্লিয়ার করতে চাই আমি। প্রথমত প্রশ্নপত্রে কেউ এসে কোনো কিছু করতে পারবে না, কারণ তোমাদের প্রশ্নপত্র অলরেডি সেটা প্রিন্টেড, কাজ চলতেছে, কোটি কোটি প্রশ্ন তৈরি করা হচ্ছে। মানে তোমরা হচ্ছে 20 লাখ শিক্ষার্থী পরীক্ষা দিবা, মিনিমাম 20 লাখ। সো বাংলায় 20 লাখ মানে প্রশ্ন হবে, ইংরেজিতে 20 লাখ, এভাবে করে করে কোটি কোটি প্রশ্ন হচ্ছে। সো এগুলো আর কোনো কিছু চেঞ্জ হবে না। তবে পরীক্ষা ব্যবস্থা যেমন ধরুন যে দেখি করা, ঘাড় ফেরানো, নকল করা, প্রশ্ন ফাঁস করা, অতিরিক্ত সুযোগ সুবিধা নেওয়া, শিক্ষকরা যে অবহেলা করে অথবা তাদের দায়িত্ব অবহেলা করে, অথবা তারা দেখা যায় যে পরীক্ষা কেন্দ্রে অনেক সুযোগ দেয়, সেই জায়গাগুলোতে কিন্তু অনেকটাই কড়াকড়ি হতে পারে। আবার অনেক জায়গায় মানে সুযোগ সুবিধা পেতেও পারে। কিন্তু এখন এই পয়েন্টে তোমাদেরকে যেটা করণীয় সেটা বলতে চাই। এছাড়া রেজাল্ট নিয়ে আমি একটু পরে কথা বলছি, আগে পরীক্ষা ব্যবস্থা নিয়ে বলি। যেখানে আসলে তোমাদের হাতে কোনো কিছু নাই, যদি তোমার কেন্দ্রে ওই যিনি এর আগে শিক্ষামন্ত্রী প্রতিমন্ত্রী ছিলেন, উনি কিন্তু শিক্ষামন্ত্রী ছিলেন না, প্রতিমন্ত্রী ছিলেন। তো তিনি কি করতেন, তিনি হেলিকপ্টার নিয়ে এখানে ওখানে চলে যেতেন। তিনি চুপে চুপে পরীক্ষা কেন্দ্রে গিয়ে ঢুকে দেখতেন কোন শিক্ষার্থী কী করছে। মানে একজন শিক্ষামন্ত্রী তুমি দেখতেছো তোমার কেন্দ্রে, কোনো ঘোষণা নাই, তিনি হঠাৎ করে চলে গিয়ে সব কিছু দেখে নিতেন। মানে তিনি যদি হয় তিনি এরকম কিছু একটা করবেন তোমাদের বেলায়ও। সেক্ষেত্রে তোমরা এই ব্যাপারে সাবধান থাকো। এবং তোমাদের এখানে করণীয় হচ্ছে যে তোমাদের নিজস্ব পড়ালেখা করা। তুমি কারো ভরসা পরীক্ষা কেন্দ্রে যাবা না, তুমি যা পারবা নিজে পড়বা, যা পারবা তুমি কি করবা, নিজে লিখবা, কারোটা দেখবা না, কারো ভরসায় যাবা না, কোনো প্রকার অসৎ উপায় অবলম্বন করবা না। তাহলে তুমি তো দুধে দেওয়া তুলসী পাতা, তোমার কিচ্ছু হবে না ভাইয়া। কিন্তু যারা ওই দুধে দেওয়া তুলসী পাতা হওয়ার পরও দেখা যায় যে অপকর্মগুলো করবা, তাদের জন্য অত্যন্ত অশনি সংকেত হচ্ছে সামনের যিনি শিক্ষামন্ত্রী হবেন তিনি। এছাড়াও যতটুকু সম্ভব আমরা শুনতে পাচ্ছি তিনি হইতে পারেন, অথবা 2-1 দিনের মধ্যে কনফার্ম হয়ে যাবে বিষয়টা। বাট যদি অন্য কেউ আসেন সেক্ষেত্রে আরও কড়াকড়ি হইতে পারে। ইতিমধ্যে আমরা কিন্তু এর আগের যিনি শিক্ষা উপদেষ্টা ছিলেন আবরার স্যার, তাকেও দেখেছি অনেক কড়াকড়ি আরোপ করতে। তোমাদের পড়ালেখার কোনো বিকল্প নাই, এইটা আগে ফার্স্ট বুঝে নাও। সেকেন্ড বিষয় হচ্ছে রেজাল্ট খাতা দেখার ক্ষেত্রে, অবশ্যই খাতা দেখার ক্ষেত্রে আরও কঠোর অবস্থানে যেতে পারে তারা।
আওয়ামী লীগ সরকার কী করছে, যে পাইছে 2-3 মার্কে ফেল করলে পাস করে দাও, ভালো পাস রেট দেখাইতে হবে, ভালো A+ রেট দেখাইতে হবে, এই কথা বলে 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 অবস্থা খারাপ করে ফেলছে। বাট এখন আর সেটা কিন্তু হবে না। এই যে খাতা দেখার ক্ষেত্রে, তোমাদের রেজাল্ট প্রকাশের ক্ষেত্রে যা পাবা তাই, এক্সট্রা কোনো কিছু দিতে পারবে না শিক্ষকরা। তবে এই জায়গায় স্বচ্ছতা আনা হবে যতটুকু মনে হয়। এখন দেখা যাক আসলে এই বাংলাদেশে যে শিক্ষকরা অনেকেই পচে গেছে, তারা নিজেরা খাতা না দেখে অন্যদেরকে খাতা দেখায়, এরকমের রেকর্ড অনেক। এখন সেই পচে যাওয়া শিক্ষকদেরকে নতুন শিক্ষা মন্ত্রণালয় তারা ঠিক করতে পারেন কি না। সো সব কিছু মিলিয়ে দুঃসংবাদ বটে তোমাদের জন্য। আমি তোমাদেরকে অনুরোধ করব, এতদিন যাই করেছো না কেন পড়ালেখা করো ভাইয়া। এখন আসলে মনে হয় না চুপচাপ বসে থাকাটা তোমার জন্য ভালো কিছু হবে। আলটিমেটলি তুমি যদি 1 মার্ক 2 মার্কের জন্য একটা সাবজেক্টে ফেল করো, তোমাকে কিন্তু সেই একটা বছর পর্যন্ত ওয়েট করতে হবে। তাই পড়ালেখার কোনো বিকল্প নাই। সো সুন্দর করে পড়ালেখা করো, বেসিক ক্লিয়ার রাখা যায়ও, যে কোনো জায়গা থেকে যেন প্রশ্ন হলে অ্যান্সার করতে পারো। এবং আমরা বলছিলাম যে প্রশ্ন কিন্তু অনেক নতুনত্ব পাবা। ইতিমধ্যে তোমাদের টেস্ট পরীক্ষার প্রশ্নগুলো দেখেছো, বিভিন্ন স্কুলে অনেক নতুন টপিকগুলো অ্যাড করা হয়েছে, অনেক নতুন উদ্দীপক এসেছে, যেগুলো ধরা বোঝা অনেক টাফ। সো একটু সলভ করে সেগুলো। এবং আমাদের সাজেশন শিটেতে কোর্সে যুক্ত হলে অধ্যায়ভিত্তিক সুন্দর প্রিপারেশন নিতে পারবা। আর কিছু লাগে না, একটা অধ্যায় থেকে যত প্রশ্ন আসবে সবই আমাদের কোর্সে দেওয়া আছে। ইনশাল্লাহ সেগুলো থেকে তোমাদের পরীক্ষায় প্রশ্নগুলো আসবে। আজকের মতো আমরা এখানে বিদায় নিচ্ছি। যারা কোর্সে জয়েন হতে চাও, এই যে নাম্বার দেওয়া হয়েছে ডিসক্রিপশন বা কমেন্টে 290 টাকা পাঠাও, জয়েন হয়ে যাও। সবাই ভালো থাকবা। আল্লাহ হাফেজ।